আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিনকে যখন আম্মা জান আমিনার কাছ থেকে হালিমা নিয়ে গেলেন, একটা বছর নয়, দুইটা বছর নয়, 6টা বছর হালিমার গলে আমার আল্লাহর নবী লালন পালন হলেন। হালিমা দুধমা হলেন। হালিমার ঘরে ছাগলগুলো নবী আমার নিয়ে যায়। হালিমা লক্ষ্য করে একটা ছাগল আমার নবীর আগেও যায় না, একটা ছাগল নবী ডাইনেও যায় না, বামেও যায় না, সামনে যায় না। আমার নবী আগে, ছাগলগুলো সব পেছনে। আম্মা জান হালিমা দেখলেন আমার ভাইরা মাঠে ময়দানে ছাগল ঘুরে ঘুরে চড়ে চড়ে খায়। মক্কার জমিন বলে কথা, মক্কার মাটি বলে কথা, একটু ঠান্ডার প্রয়োজন, বাতাসের প্রয়োজন। এইরা মনে করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মক্কার মরুভূমি একটা জায়গায় শয়ন করলেন। আল্লাহ পাকের আসমান থেকে মেঘ একটা ছায়া করে আমার রাসূলুল্লাহর ছায়া করে ঢেকে রেখে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর বয়স তখন কত? 6 বছর, 5 বছর। হ্যাঁ, আর ছাগলগুলো ছেড়ে দিয়ে উনি বসে আছে এক জায়গায়। হালিমার একটা ছেলে ছিল, যার নাম আব্দুল্লাহ। আমার আল্লাহ নবীকে নিয়ে হালিমা যেদিন বাড়ি নিয়ে ঘরে নিয়ে হালিমা ওযু করে আমার বিশ্ব নবী দুধ পান করালেন। প্রথম দুধটা দিলেন, টেনে খেলেন। দ্বিতীয় দুধটা যেই না গালে দেয়, বারবার মুখটা টেনে নেয়। আবার মুখটা দুধে খাওয়াবার জন্য গালটা দিয়ে যায়, আবার টেনে নেয়। বারবার যেমন এমন করছে, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ হয়, ও বান্দি হালিমা, আমার রাসূলুল্লাহর বিরক্ত করো না, কষ্ট দিও না, যার পান্নায় চেষ্টা করলে হবে না। আমি আমার হাবিবকে হক তারাপি করার জন্য পাঠাই নাই, হক মারার জন্য পাঠাই নাই। তোমার আর একটা ছেলে আছে, একটা মোহাম্মদ খেলেন, একটা রেখে দিলেন তোমার আর একটা ছেলের জন্য। নবী বললেন আমি 2টা যদি সব খাই, আমার আম্মা জান হালিমার আর একটা ছেলে আছে, ঠিকই খাবে। আমি রাসূলুল্লাহ 2টো খাবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী দিবস করবে। আচ্ছা, নবীর আখলাক অনুসরণ চালচলন যদি আমরা মানি, আমাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে না, কারোর ক্ষতি নেই। কিন্তু মানছি না যখন ক্ষতি হচ্ছে তখন। এই আমরা শুধু মানুষ চিনিছি, নবীকে শোনে। আল্লাহ রাসূল মক্কার জমিনে শুয়ে আছে, পাহাড়ে পর্বতে থেকে, গুহা থেকে, জঙ্গলে থেকে বড় বড় বিষাক্ত সাপ বেরিয়ে আসে। হালিমার বেটা আব্দুল্লাহ ডাকতে লেগেছে, ভাইজান উঠে আসুন, চলে আসুন। ওই দেখেন বড় বড় সাপ আসছে। নবী আমার চুপচাপ শুয়ে রইল। ওই বিষাক্ত সাপগুলো তারা ফানাকে চওড়া করে দিয়ে রাসূলুল্লাহর মাথার ধারে, পায়ের ধারে, 2 পাশে ডাইনে বামে তারা লাইন দিয়ে আলোকে স্বর্ণ কলে ফানাটা চওড়া করে দিয়ে হেলে দুলে খেলে দুলে খেলে দুলে খেলে দুলে আমার রাসূলুল্লাহর বাতাস করে আবার তারা তাদের জায়গায় চলে যায়। আর একবার বলুন সুবহানাল্লাহ। এই করছে, একটু জোরে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি কানে তালা লাগে না? অন্য সময় চিল্লে বলবে সুবহানাল্লাহ বলে 10টা নেকি আছে, 10টা গুনাহ মাপ আছে। তাহলে নবীকে শুধু আমরা চিনি না। আর একটু যাই, আল্লাহ নবী বসে আছেন, সাহাবা হুজুররা বসে আছেন। একটা চড়ুই পাখি গিয়ে আমার রাসূলুল্লাহ জুব্বা মোবারকে ঢুকে বললেন। সাহাবারা বলে হুজুর ব্যাপারটা দেখেছেন? আমরা এতগুলি মানুষ বসে আছি, পাখির কোনো এত সাহস আপনার জুব্বার মধ্যে ঢুকল? এই সাহাবারা, ওই পাখির মধ্যে কোনো সমস্যা আছে, দাঁড়ান। চড়ুই পাখি বলছে হুজুর আমাকে তেড়ে আনছে সেই সকাল থেকে এই বাজ পাখি, আমাকে খাবার জন্য আমাকে বাঁচান। বাজ পাখি এসে দাঁড়িয়ে গেলে চড়ুই পাখিটা ধরে বলছে, বাজ পাখিকে বলছে তুমি শোনো হুজুর, আমার যাব না, আমি ভুল করেছি, আর খাবো না, আমার আর খিদা নাই। এই শোনো হুজুর, আমার মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কোনো দিনের জন্য খাবো না, আপনার নীতি আদর্শ দেখে। চড়ুই পাখিটাকে ছেড়ে দিয়ে যাও, তোমাকে আর কেউ কোনো দিনও খাবে না। তাহলে দুটোর মধ্যে সমস্যা ছিল, সমাধান হলো। নবীর কাছে এসেছে তারা বাঁচার জন্য, শুধু তাই নয়,
জঙ্গলে হরিণ শিকার করলে নাকি শিকারি করে রাস্তার পাড়ে বেঁধে রেখে দিলেন। কত মাস্টার, কত ডাক্তার, কত জ্ঞানী গণী যাচ্ছে, কারোর সঙ্গে হরিণী কথা বলতে চায় না। ওই হরিণের দুটো বাচ্চা আছে, আপনারা শোনার কাছে জানা আছে। এমন সময় আমার নবী আসছে, ওই হরিণীটা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে একটু কথা বলার শক্তি দিন আল্লাহ, আপনার হাবিবের কাছে আমার একটা কথা আছে জিজ্ঞাসা করার। আমার দুটো বাচ্চা আছে, এই দুধ খাবো জনমের মতো, আমি যে শিকারির হাতে ধরা পড়েছি আর আমাকে ছাড়বে না। আল্লাহ বলছেন আমার নবীর সঙ্গে কথা বলবি, যা, আমি তোকে জবান দান করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম, আল্লাহ নবী আসছেন, হরিণীটা দাঁড়িয়ে রইলেন। হরিণীটা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি দাঁড়িয়ে যান, আপনি রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামান নবীন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সভ্যতা আছে, নম্রতা আছে, সদালাপী মানুষ আপনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি আপনি আমার কথা শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অবলা জন্তি করিনি, আমার বাচ্চা রয়েছে দুইটা, সবে মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি জন্ম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার জ্বালায় জঙ্গলায় ঘাস খাবার জন্য এসেছিলাম, ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু শিকারী দুইটা পাহাড়ের মাঝখানে তারের জাল পেতে আমাকে তাড়া দিল। আমি জালে বেঁধে গেলাম, আমাকে এনে খাই গাছে বেঁধে রেখে চলে গেছে আবার শিকার করতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটুখানি আমার অনুরোধ আপনার কাছে, একটুখানি আমি আমার জায়গা আপনি দাঁড়িয়ে যাবেন, আমি একটু যাবো আর আসবো জনমের মতো, আমার দুইটা বাচ্চার দুধ পান করিয়ে তারপরে মা ডাকবো, একটু জন্মের মতো শুনে আসবো। আল্লাহ রসুল হরিণের কথা অনুযায়ী দাঁড়িয়ে গেল। ওই শিকারী এসে বলতে লাগলো, আমার হরিণী কোথায়, আমার হরিণ কোথায়? বলছে এক্ষুনি আসবে। হ্যাঁ, মানুষটা মাথা খারাপ নাকি? যে হরিণ ছেড়ে ধরতে আমার কত কষ্ট, কত পরিশ্রম, অথচ ছেড়ে দেওয়া হরিণ নাকি আসে আবার। খুব ধমক দিচ্ছে। হরিণীটা গিয়ে বাচ্চার কাছে গিয়ে বলছে, বাবারা, বাবারা, আমি তোমার মা এসেছি বাবা, দুধটা পান করে এলাম, জনমের মতো 2 টান দুধ খেয়ে এলাম, জনমের মতো গাল ভরে মা ডাক ডেকে এলাম। ও বাবারা, মা ডাক ডাকতে পারবে না, ডাকলে তোমাদের ডাকে সাড়া দিতে পারবো না, একবার বাবা দুধটা খাও মা বলে ডাকো। কেন মা, কি হয়েছে? ও বাবারা, আমি জঙ্গলে গিয়েছিলাম পেটটা পূরণ করার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু একজন শিকারীর হাতে ধরা পড়লাম। ও আমার বাচ্চারা, কেউ আমার জন্য জামিন হয় না, আমাকে ছেড়ে দেওয়ার কেউ হয় না, জনমের মতো তোমাদের সঙ্গে দেখা করব এ সুযোগ আর হয় না। তাই আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনকে আমি জামিনে রেখে আমি তোমাদের দুধ খাওয়াবার জন্য আসলাম। 2টা হরিণীর বাচ্চা বলে, ভাই রে, খুদ খাবো না, চলো, মা বেয়াদবি করেছে নবীর সঙ্গে, আগে নবীর কাছে ক্ষমা চাইবো, তবে দুধ পান করবো, নইলে জীবন দেব তবু রসুলের ভালোবাসা ছাড়বো না, দুধ পান করবো না। ও আমার পেয়ারা মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় ওই শিকারী শিকার করেছিল একটা হরিণ, আসছে কোটা 3টে বাচ্চা, 2টো মা। ওই সময় হরিণী দিয়ে বলছেন, আল্লাহ নবী, বাবা ওই লাও তোমার হরিণী, কোটা লেবে লাও। বাবা, আরে বাবা, আমি তো শিকার করেছিলাম একটা, এখন দেখছি 3টা, ছোট বড় 3টা, ব্যাপারটা কি? দাও বাবা, আমি চলে যাই, হুজুর দাঁড়ান, কি আপনি? আমি বাবা, আমি অন্য কেউ নয়, আমি হলাম আব্দুল্লাহর বেটা, আমেনার ছেলে। একবার বললো যে আমি আখিরি জামানার পয়গম্বর, দাঁড়ান দাঁড়ান। শিকারী বলতে লাগলেন, হায় হায়, আজ পর্যন্ত দেখি না কষ্ট করে শিকার করে ওই হরিণ পালিয়ে গেলে ফিরে আর আসে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল চাকরস, ওই যে হরিণটা ছেড়ে দিল, আর যার কথায় হরিণ ফিরে আসে, একটা নয় 2টা 3টে আসে। না না, আমার 3টা হরিণের দরকার নাই, আমি হরিণ চাই না, যার কোথায় জঙ্গল
আল্লাহর ঘরে ফিরে আসে, আমি ওই লোকটাকে চাই, আমি ওকে ভালোবাসতে চাই। আমার রাসূলুল্লাহর হাত ধরে জনমের মতো তওবা করে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা। আরবের রাষ্ট্রে খবর হয়ে গেল, এত বড় মহান মানুষ আবু জেহেল নিজেই স্বীকার করলো যে আমার ভাইপো মোহাম্মদের মতো এত ভালো ছেলে আর আরব রাষ্ট্রের জমিনে একটাও নাই, আর হবেও না। ভালো কথা। কিন্তু যেই যখনই আমার নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল হয়ে গেল আমার নবীর দুশমন, বড় শত্রু। না, ইসলামকে মানা যাবে না, ধর্মকে মানা যাবে না। ও মুহাম্মদ, ও কোনো স্কুলে পড়েনি, ওর কোনো বিদ্যালয়ে পড়েনি, ও কোনো ইতিহাস জানে না, ও মূর্খ, নাউজুবিল্লাহ। ওর কথা দেশ চলবে হয় না। আমি আবু জেহেল এত মক্কার অধিপতি, অধিনায়ক, এত সম্পদ, অতএব মানুষ আমার কাছ থেকে চলে ওই আমার ভাতিজা মোহাম্মদ, যার বাপ নেই, যার মা নেই, যে যার পড়াশোনা কিছু নেই, তারই কাছে মানুষ যাবে, হবে না। অহংকারে ফেটে গেল, গরমে ফেটে গেল। চিরকালের জন্য নবীর দুশমন হলো আবু জাহেল। আবু জাহেল মানে না, নবীকে ভালোবাসে না, ভালোবাসে না, নবীকে মানে না বলে 1 তারিখে এসে আবু জেহেলের কাছে আমার নবী বলছে, আমার আবু জেহেল এসে আমার নবীর কাছে বলছে, বাবা, বাবা মোহাম্মদ। জি চাচা, এই শোনো, একটা কথা বলি, শোনো। বলো চাচা। এই তুমি কি চাও, দেয়া হবে। ওই তোমার চাচা আবু তালেব কোথায়? এই তো আবু তালেব, তোমার ভাইপো মোহাম্মদ যদি আরব রাষ্ট্রের বিয়ে করতে চায়, আরব দেশের জমিনে যত মেয়ে আছে যাচাই বাছাই করা মেয়ের সঙ্গে বিয়ে দেব, টাকা চাইলে টাকা দেব, নেতৃত্ব চাইলে নেতৃত্বের ভার সিংহাসনে বসিয়ে দেব। তবে একটাই কথা শর্ত, কলেমা প্রচার বন্ধ করতে হবে। শোনে, কলেমাটা প্রচার করা বন্ধ করতে হবে। আমার নবী বলছে আবু জাহেলকে, দেখুন, এক হাতে চাঁদ, অপর হাতে যদি সূর্য এনে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে, আমি কখনো ইসলাম ছেড়ে, আল্লাহকে ছেড়ে অন্য জায়গায় যেতে পারবো না। যতদিন বাঁচবো আমি ইসলামের দাওয়াতই দিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কি গো, আবু জেহেল বলছে হবে না, একে মারতে হবে, এ যাটা করতে হবে। অনেক চেষ্টা করলেন নবীকে মানে ঠকাবার জন্য, যাতে ইসলামটাকে মিথ্যা বলে মানুষের কাছে প্রচার করা যায়। কি করে ঠকাচ্ছেন? পাথর নিয়ে বলছে, মোহাম্মদ, এই আমার মুঠোর মধ্যে যে পাথর আছে, এই পাথর যদি কথা বলে তাহলে তোমাকে মোহাম্মদকে নবী বলে মানবো। আবু জেহেল বুঝেলেছে যে পাথর তো কখনো কথা বলতে পারে না, কিন্তু পাথর যে কথা বলে, তামাম বিশ্ব 18,000 মখলুকাত সব যে আল্লাহ জিকির করে, ওর মালুম ছিল না। পায়খানা ফেলে মানুষ, পায়খানার ভেতরে যে পোকা জন্মায়, ও পোকাও আল্লাহ জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। আর ও ধারণা যে পাথর কথা বলতে পারবে না। ভাই একটু বলেন, পাথরের কথা বলায় কে? আল্লাহ। তাহলে ও আবু জেহেল আল্লাহ থেকে বড় হয়ে গেল, নাউজুবিল্লাহ। মুহাম্মদ, বলো আমার মুঠোর মধ্যে কি আছে? চাচা, তোমার মুঠোর মধ্যে কি আছে? তুমি কি কথা শুনতে চাও? তুমি যে কোনো কথা বলো, আর শোনো। আবু জেহেলের মুঠোর মধ্যে পাথর, শক্ত পাথর, যে পাথরের মধ্যে কোনো রস নাই, ভিজা নাই, ওই পাথরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কথা বললে
আবু জেহেল বললে হয় না, হতে পারে না, আমি বিশ্বাস করতে পারি না পাথর কথা বলবে না, এটা আমার বিশ্বাস, কিন্তু পাথর কথা বললে মুহাম্মাদের জাদুর দ্বারাই পাথর কথা বলেছে। আবার হলো না। আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ আসমানে যে চাঁদ দেখতে পাচ্ছ, ও জানে যে চাঁদ যদি আসমান থেকে দুখণ্ড তো হবেই না, আর যখন না হবে তখন মুহাম্মদকে মিথ্যে বলে প্রচার করব। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশার মালিক আল্লাহ, আমার নবী মহান নবী আল্লাহর বন্ধু, যেই না আবু জেহেলের জবান থেকে বেরিয়ে গেল, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমানের চাঁদটা আমার নবীর মান শান বাড়াবার জন্য, ইজ্জতটা বাড়াবার জন্য, মর্যাদা বাড়াবার জন্য, সম্মান বাড়াবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সঙ্গে সঙ্গে আসমানের ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন। এক খণ্ড জমিন, এক খণ্ড আসমানে। এইটা যখন দেখলেন আবু জেহেল তাও বিশ্বাস করলো না, বলে জাদুকর। ও মুসলমান, কত কিনা করছে আমার নবীকে, কেন কি জন্যে? আমার নবী তো কারো পুকুরের মাছ লুট করেনি, কারো আগুন দেয় নাই, কারো পাকা ধানে মই দেয় নাই। আমার নবীর অপরাধটাই একটাই, সেটা হলো দ্বীনই প্রচার করে, ইসলাম প্রচার করে। ও মুসলমান ভাইয়েরা, আর সেই মুসলমান হয়ে ইসলামকে ভালোবাসার মানুষ হয়ে আমরা নবীর সুন্নতকে বরদাস্ত করতে পারি না। নবী মানি না, আল্লাহ মানি না, তারা ইহুদি নবীকে মানেনি। আজ বর্তমানে মুসলমানও নবীকে মানে না। শুনেন, আল্লাহ নবীর সাহাবীরা বসে আছে, হুজুর কাছে বলছেন, হুজুর বলুন তো, ইহুদিরা খায়, আমরাও খাই। ইহুদির বাপ মা মরে গেলে দয়া মায়া লাগে, কাঁদে। আমাদেরও বাপ মা মরে গেলে দয়া মায়া লাগে, কাঁদি। ওদেরও ঘুম লাগে, ঘুমায়। আমাদের ঘুম লাগে, ঘুমোই। পেশাব পায়খানা ওদেরও হয়, আমাদেরও দরকার হয়। তাহলে মানুষ হিসাবে তো সব সমান, তাহলে পার্থক্যটা কোথায় ইয়া রাসূলুল্লাহ? একটু বলবেন। আল্লাহ রাসূল আমার বললেন, ও আমার সাহাবীরা, কথাটা ভালো কথা, ইহুদিরা খায়, তোমরাও খাও। ইহুদির মায়া দয়া আছে, তোমাদেরও আছে। ওরাও ঘুমায়, তোমরা ঘুমায়। মানুষ হিসাবে সবাই সমান। জেনে রাখো আমার সাহাবারা, এই মানুষ হিসাবে সবাই সমান। এই মানুষটা আলাদা। যে মানুষটা মুসলমান হয়ে নামাজ পড়ে, ওইটা নামাজি ব্যক্তি, পরিপূর্ণ মুমিন ব্যক্তি হয়ে গেল। যে মুসলমান হয়ে সে রইল, নামাজ পড়ল না। একটা মুসলমান বেনামাজি ইহুদির সমান, একটা মুসলমান নামাজি সে মুমিন, একটা মুসলমান নামাজটা পড়ার জন্য ইহুদির সমান। আলেমদের কাছে জানবে, যদি বলে ভুল বলেছে, তাহলে বাজারাটির মেয়ে মধ্যে জুতো আমার মাথায় দেবে, মাথায় করে বাড়ি যাবে। হ্যাঁ, কি গো, আজ আমরা নবী দিবস করছি, ভালো কথা, ভালো জিনিস। শোনে ও আমার ভাই জানেরা, আজ আমাদের কেউ ঢেলা মারে না, ঢিল মারে না, পাথর মারে না। ধর্ম করি বলে, নামাজ পড়ি বলে কেউ কিছু বললে না। কিন্তু আমার নবীর জামানায় এই দিনটা প্রচার করতে কত কষ্ট হলো। শোনেন, যে নবীকে আল্লাহ পাক এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, আল্লাহ নবী যখন আর সময় আল্লাহ দুনিয়াতে আসেন নাই, আল্লাহ পাকের নবী একটা বছর নয়, 2 বছর নয়, 2,10,000 বছর তসবিহ পড়েছে, জিকির করেছে। এই করার পরে আল্লাহ পাক আমার হাবিবকে হাবিব বলে ডেকে উঠলেন। আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের কাছে জিকির করতে লাগলেন। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা নাই, নাই কিছুই নাই, লা ইলাহা কেউ নাই, না থাকে, ইল্লাল্লাহ আল্লাহ আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই তো আমার আল্লাহ আছে, এই তো আমার মাবুদ আছে, আর চিন্তা নাই। আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল একবার বলে, 2 বার বলে, আর তারপরে আমার আল্লাহ পাক নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার হাবিবে পেয়ারা, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আমি আল্লাহ পাক আপনাকে আমি ছাড়া যেমন আর কেউ নাই,
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ ছাড়া যেমন আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার হাবিব দোস্ত বন্ধু ছাড়া আমি আল্লাহকে কেউ নাই। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 1 তারিখে নবীর দরবারে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মনটা খুব খুশি। আমার নবী বলছেন, জিবরাইল আজকে যেন মন খুশি খুশি কেন গো? হুজুর, আপনার জন্য আল্লাহ একটা বড় অফার দিয়েছে, যা অন্য নবী রাসূলদের জন্য দেন নাই, সেটা আপনাকেই দিয়েছে। কি জিবরাইল? বলছে আপনার লাশ মোবারক, আপনার দেহ মোবারক নিয়ে আল্লাহর আরশ আল্লাহর ডান পাশে রেখে দেবে। যা কোনো নবী রাসূলদের জন্য বরাদ্দ হয় নাই, আপনার জন্য হয়েছে। আপনি শুকর আদায় করেন। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, চোখটা ছলছল করছে। ইয়া রাসূলুল্লাহ, এত সুসংবাদ শোনার পরে আপনার মনটা খারাপ কেন? আল্লাহ রসুল বলছে, জিবরাইল বলো তো, আমি যদি আল্লাহ পাকের আরশ মোয়াল্লায় উঠে যাই, আল্লাহ তুলে নেয়, আমার এই আখিরি জামানার উম্মতের লাশটা কোথায় থাকবে? এরা কোথায় থাকবে? বলে এই জমিনে। বলছে না, আমার উম্মতের যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছে, জিবরাইল একটা জিনিস বুঝে নাও, একটা পাখির কোলে যদি 10টা বাচ্চা থাকে, ওর মা যদি কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়, বাচ্চাগুলো কাগে খেয়ে নেয়, চিলে খায়, ব্যাঙে খায়, সাপে খায়, গাইডি দেবার কেউ নাই, কেউ নাই, ওর মা নাই যখন কেউ নাই, কাগে চিলে সাপে ব্যাঙে খেয়ে নেয়। আমি রাসূলুল্লাহ এমনি বলতে রয়েছে, জিবরাইল আমার বাদে আর নবী আসবেন না, খাতামান নবীন, আল্লাহ পাক নবীর দরজায় তালা মেরে দিয়েছেন, আমি শেষ নবী, আখিরি নবী। ও জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ পাকের আরশ মোয়াল্লায় উঠে যাব, আমার উম্মতে কেউ থাকবে না, তারা না জানি কখন আসমানি গজবের মধ্যে পড়ে যাবে, জমিনের গজবের মধ্যে পড়ে যাবে। আমি আরশ মোয়াল্লায় আরামে থাকবো, হবে না, হবে না। যে জমিনে আমার উম্মতেরা থাকবে, ওই জমিনে আমি রাসূলুল্লাহ থাকব। দুনিয়ার প্রান্তে কোন আমার উম্মতের মধ্যে গজব আসে, মুসিবত আসে, আমি আল্লাহ পাক আমার দুটো রহমতি কুদরতি, আমি রাসূলুল্লাহ নূরের হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইব আমার উম্মতের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী থাকতে চায় না সাথে, সেই নবী, সেই রাসূল আমার আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা আম্মা জান আয়েশার কাছে বসে আলেন। আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস। হুজুর, ইন্তেকালের পরে কিয়ামতের দিনে আমি আয়েশার কথা কি ভুলে যাবে? আপনার অন্য অন্য বিবিদের কথা ভুলে যাবে আপনার উম্মতের মায়া? হ্যাঁ গো আয়েশা, মনে থাকবে না আমার তোমাদের কথা? শুনুন ও আমার আয়েশা, কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ এক জায়গায় থাকবো না, মিজানের পাল্লা যেখানে আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, ফুলসিরাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, জাহান্নামের দরজায় দাঁড়াবো, হাসরের ময়দানে তন্ন তন্ন করে ঘুরবো, কোথায় আমার উম্মতের মধ্যে কষ্ট হচ্ছে আয়েশা আমি তোমাদের কথা ভুলে যাব। সর্বপ্রথম আমার কাজ হবে আল্লাহ পাক যেখানে মিজানের পাল্লা টাঙাবে, নেকি বদি ওজন করবে, আমি রাসূলুল্লাহ আমি ওই জায়গায় দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে কি করব জানো আয়েশা? আমার উম্মতের নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কি করব জানো আয়েশা? আমি হাতটা দিয়ে পাল্লাটা চেপে দেব। যদি আমার ওজনে, আমার শরীরের ওয়েটে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি করছে? আয়েশা যদি ভারী না হয় আমি পাল্লার দড়িটা ধরে টেনে ঝুলে পড়ব। আয়েশা যদি তাতে না হয় আমি রাসূলুল্লাহ ওই সময় কি করব জানো? আমার হাসান আর হোসাইনকে খুঁজতে লাগবো। আহা,
আমার ফাতেমার কালিজার টুকরা হাসান হোসেনকে খুঁজতে লেগে যাব। খুঁজে 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 দুই ভাইকে তুলব, এক ভাইকে হাসানকে এক হাতে, হোসেনকে অপর হাতে আমি ধরে নিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে আর সোম আল্লাহর নিচে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে থাকবো আর আল্লাহকে বলবে থাকবো, আমার আল্লাহ একবার চেয়ে দেখুন, চেয়ে দেখুন আমার ভাই হাসান আর হোসেনের ওসিলায় আজকে আমার উম্মতকে মাফ করে দিন, তারা অল্প বয়সে শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আমার বেটি ফাতেমা আপনার বান্দি যে ওই কথা বলেছিল, আদা করেছিল, আমার উম্মতের জন্য দান করেছিল। আল্লাহ আজকে একবার চেয়ে দেখুন, এখনই হাসান হোসেন দুই ভাই মনে হয় যেন 8 ঘন্টা আগে শহীদ হয়ে গেছে, এখনো শহীদের রক্ত, শহীদের খুন তাদের গায়ে মওজুদ রয়েছে। আল্লাহ পাক এদের ওসিলা করে আমার উম্মতকে মাফ করে দেন। ওয়াইসা এমনি ভাবে হাসুরের ময়দানে আমি কাঁদতে থাকবো, দৌড়াতে থাকবো, আমার বিবির জন্যে না, বেটির জন্যে না, হালিয়াদের জন্যে নয়, আখিরি জামানার গুনাহগার উম্মতের জন্যে আমি রাসূলুল্লাহ এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন না, ভালো লাগে না, লাগবে একদিন, ভালো ঘুম একদিন আসবে। ঘুম বাবা কি ঘুম আসবে, সে ঘুমের কথা বলে। পাশাপাশি দুটো ঘর, একটা ঘরের মানুষ অসুস্থ দুর্বল, আর একটা মানুষ সুস্থ সবল। এ খেয়েছে পেট ভরে কালিয়া কোপ্তা বিরিয়ানি এটা ওটা খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে, এক ঘুমি রাত পরিষ্কার। আর যে রোগগ্রস্ত সেটি বাবারে মারে গিচিরে, ও বৌমা কোথা বাজে কত রাত হলো, তাহলে একটা রাত দুজনার জন্য সমান নয়, সমান নয়। ও আমার প্যারা মুসলমান ভাই জানেরা, আমি আপনাদের কাছে প্রতিবন্ধী, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কিতাব কুতুব পড়া মানুষ, আমি আপনাদের ঘরে বোঝাতে পারবো না। তবে একদিন ঘুমাবে কবরে শুয়ে পড়লে। এই দুনিয়ার বুকে যারা ঘুমকে হারাম করে, ঘুমকে নষ্ট করে, রাত জেগে দিনে রাতে, রাতে দিনে আল্লাহ পাকের ইবাদতে, তাসবিহ, তেলাওয়াতে, নামাজে, কালামে, জিকিরে, আজকারে যারা রাতের ঘুম হারাম করে, তাদের জন্য ওই কবরটা কিয়ামত পর্যন্ত বেহেশতের নূরালা নূর হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। বান্দাকে ঘুমাবার ব্যবস্থা করে দেবে, জান্নাতি বিছানা, জান্নাতি খানা, জান্নাতি হাওয়া, জান্নাতি বাতাস দিয়া হবে। আল্লাহ পাক এমন ঘুম ঘুম পড়াবে, ওই জান্নাতি কবরওয়ালাটা ঘুমাতে ঘুমাতে কিয়ামত এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই মানুষটা যে বদকার হবে, গুনাহগার হবে, যার আমল থাকবে না, ওই কবরে কিয়ামত পর্যন্ত আহারে আযাব আর আযাব, আযাব আর আযাব। বুঝছেন না? আচ্ছা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? এই সবাই বলেন একটু হ্যাঁ না, সবাই শুনছে। আচ্ছা বলুন তো, গেঁদা ফুলের খুশবু আছে, বেল ফুলের খুশবু আছে, রজনীগন্ধার খুশবু আছে, গোলাপ ফুলের খুশবু আছে, পাখড়া গাছে ফুল হয়, ওই ফুলের খুশবু আছে ভাই? কথা বলেন, খুশবু পাওয়া যায় না। পাখড়া গাছে কি হয়? ফুল, ফল, ফলে থেকে কি তুলোগুলো রাখলে কি করা যায়? বালিশ করা যায়, লেপ করা যায়, করে কি হয় বাবা, দাঁতে ঠান্ডার দিনে মাথায় দিয়ে লেপটা মুড়ি দিয়ে আরামে ঘুমানো যায়। পাকড়া গাছের ফুল, এই ফল এই কাজ করে। আমি আপনাদের কাছে গোলাপ ফুল নয়, গাঁদা ফুল নয়, রজনীগন্ধা নয়, পাকড়া গাছ। পাকড়া গাছের যেমন কোনো খুশবু নেই, আমার মধ্যে কোনো খুশবু না থাকতে পারে, তবে পাকড়া গাছে হিসাবে মেনে নিয়ে আমল করবে, কবরে, ময়দানে, মাহশারে, হাসরে আল্লাহ নাজাত করে দিলে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবু, দিন বড় কঠিন, মুসলমানের সামনে খুব কঠিন। এই টুপিওয়ালা, বিশেষ করে দাড়িওয়ালা মোল্লা মৌলুফেদের খুবই খারাপ, খুবই খারাপ। বাজার আইটের মানুষের কাছে বলে যাচ্ছি, দিনের পর দিন যে দিনটা যায় সেদিন ভালো। বলো, আজ থেকে 30-40 বছর আগে প্রত্যেকের ঘরে ঢেঁকি ছিল, ঢেঁকিতে ধান বানতো।
মেয়েরা ধান ভানত, ব্যবসা করত, তাতে শান্তি ছিল, বরকত ছিল। আজ বর্তমানে বিজ্ঞান যুগে ধান ভানতে হয় না, বুঝেছেন? তখনকার দিনে কি ছিল? খড়ের চাল, মাটির দেওয়াল, বাঁশের চাল। রাত্রের বেলা পানি হলে বাচ্চা কাচ্চাগুলো ডেকে এক জায়গায় এখানে পানি পড়তে ঝরঝর করে। আজকের ঘর সব পাকা, ছাদ দেওয়া, পাথর দেওয়া, অ্যালবেস্টার দেওয়া, কারো অভাব নেই, সব ঢেকি চলে গেছে, পরিবর্তন হয়েছে। আগেকার দিনে মানুষেরা ঈদের নামাজ পড়তে যেত বেশিরভাগ পূর্ণ কাপড় পরে, আর কি করত? আলো চালের ক্ষীর খেয়ে নামাজ পড়তে যেতেন। তারপর হলো কি সুজি, সুজির থেকে হলো কি সেমাই, সেমাই থেকে এখন হচ্ছে কি লাক্সা। তাহলে পরিবর্তন হয়নি, মানুষ উন্নতি হয়েছে, কিন্তু একটা জায়গায় অবনতি। এ মুসলমান জাতি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, আমলে পিছিয়ে, ইমানে পিছিয়ে, মারিফাত গালিফাত সব জায়গায় ফাঁস। আসল জায়গায় এরা একদম পিছিয়ে। ভাই গো, কবরে প্রত্যেকের যেতে হবে, জবাব দিতে হবে। নবীর সুপারিশ শাফাত যদি পেতে চান, জান্নাত যদি পান, এখনো সময় আছে, ফিরে আসেন। চারজন হয়ে খোদার ঘরের কাতারে দাঁড়ান, মাথাটা সেজদায় রেখে উদ্ঘোষ খেয়ে স্বীকার করেন, আল্লাহ পাপ করেছি, মাফ করে দেন, আল্লাহ গুনাহ করেছি, ক্ষমা করে দেন। কাঁদবেন, রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা আয়াতটা পড়বে কাঁদবে, আয়াতটা পড়বে কাঁদবে। রব্বানা, ওগো আমার আল্লাহ, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদের আত্মার পরে জুলুম করেছি, অন্যায় করেছি। আপনি দয়া করেন, রহম করেন। আপনি যদি দয়া না করেন, রহম না করেন, মাফ না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই আয়াতটা পড়ুন আর আল্লাহর কাছে কাঁদুন। ওই এখনকার যুবক ছেলেরা বাবা সব তো আলেম হয়ে গেছে, আলেম হয় না? সব মোবাইলই বাংলাদেশ, ইরাক, ইরান, আফগানিস্তান, তামাম বিশ্বজগৎ তাদের কাছে। এসব বড় বড় আলেম। কে মৌলানা কি বললো, কোন আলেম কি মশলা দিল, ও যারা কেতাব পড়েছে ওগা চাইতে এরা বেশি শিখে ফেলেছে। কিন্তু এই কি হলো গো? দরুদ শরীফ আল্লাহুম্মা হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা